বাহ, তুমি দেখছি সময়ের আগেই চলে এসেছো। জায়গা চিনতে ভুল হয়নি তো? প্রথমে জায়গা চিনতে ভুল হয়েছিল, মহেশখালী প্রথম এলাম, পরে রাস্তা ধরে ঠিক জায়গায় চলে এসেছি। আর এত বড় কাজ আমি তাড়াতাড়ি না এসে পারি? কাজটা শেষ হয়ে গেলে ঘাট থেকে অনেক বড় একটা বোঝা নেমে যাবে। তুমি কি বলো? ঠিকই বলেছো বন্ধু, সাবধান, কোনো ঝামেলা যেন না হয়ে যায়। একদম সাবধানে নিয়ে যাবে, বুঝতে পেরেছো? অনেক দামি জিনিস কিন্তু, মনে রেখো। সে আর বলতে, কই যাও দেখিনি, আর বেশি দেরি করবো না, এখান থেকে চলে যাব। তাড়াতাড়ি গিয়ে এটাকে সামলে রাখতে হবে, বলা যায় না কখনকার নজরে পড়ে যায়। নাও, আরও একবার বলছি, খুব সাবধানে নিয়ে যাবে, কারোর চোখে যেন না পড়ে, তাহলে তোমার জীবনের সব পরিশ্রম একদম বৃথা হবে। বুঝেছি বুঝেছি, আমি তবে একেবারে যাই বন্ধু। তোমার এই উপকারের ঋণ আমি কখনই শোধ করতে পারবো না। বন্ধুর জন্য বন্ধু এতটুকু করবে না? নাও নাও, এবার কথা না বাড়িয়ে তুমি এবারে সাবধানে বাড়ি ফিরে যাও তো। হ্যাঁ, চললাম। দাঁড়ান, আমার চোখ ফাঁকি দিয়ে কই যান? কে কে তুমি? এভাবে আমার পথ আটকালে কেন? আমি কে সেইটা দেখে বুঝতে পারতেছস না? না, বুঝতে পারছি না। তুমি তুমি আমার রাস্তা কেন আটকালে? যেতে দাও বলছি। আপনার এই ছাইরা দিলে আমি তো ফাইসা দেবো। বলি, আমারও তো পেট চালাইতে হইব নাকি? কি চাও তুমি? আমাকে ছেড়ে দাও। আর তুমি যে চাও আমি তোমাকে দিয়ে দেবো, কিন্তু আমাকে ছেড়ে দাও। আপনার এই ছাইরা দেওয়ার লইগে তো টাকা পাই নাই, মারণের লিগা পাইছি। কিরে, এসেছিস? কাজ হয়েছে? হইছে, কাম খতম কইরা দিয়ে আইছি। বাহ, খুব ভালো করেছিস। কই শিগগিরি দে, আমার জিনিস দে। আমার টাকাটা দেন আগে, তারপরে জিনিস দেবো। এনে টাকা, আবার জিনিস দে, শিগগিরি দে। ওটা পেলে আমার সারা জীবন সার্থক হয়ে যাবে। কি এমন আছে এই বটলিতে, একটু দেখি তো। তোর কাজ ছিল খুন করবি, আর এটা নিয়ে আমাকে দিয়ে দিবি। এর ভিতর কি আছে সেটা জেনে তুই কি করবি? বারে, এত কষ্ট করে খুন কইরা এটা লইয়া এলাম, আর কি ভিতরে আছে এটা দেখবো না? খবরদার বলছি, এটা আমাকে দিয়ে দে, এক্ষুনি দিয়ে দে। ওটা আমার জিনিস, তুই ধরবি না। ও বাবা, এই যে দেখি হীরার হার। যদি আগে জানতাম তাহলে এখানে আসতামই না। এই হার দিয়ে আমার সারা জীবন চলে যাবে, এত কষ্ট করে আর আয় রোজগার করা লাগবে না। কি তোর এত বড় সাহস, তুই আমার হীরার জিনিসের দিকে নজর দিয়েছিস? আমাকে এক্ষুনি ওটা দিয়ে দে বলছি, না হলে কিন্তু ভালো হবে না। কয়েকটা টাকার জন্য আমি আজ পর্যন্ত এত মানুষকে মেরেছি, এত দামি হারের জন্য আমি আরেকটা খুন করতে পারবো না? তুই এখানে মইরা পইরা থাক, আমার চোখ থেকে ফাঁকি দেওয়া যায় না। যাক, এই জিনিসটা পাইয়া আমার সারা জীবন শুধরাইয়া ফেলবো। এখন থেকে আর কোনো এইসব কাম করবো না, খালি পয়সা পয়সা খাবা। ভালোই করছি, দুইজনটাই সরাইয়া দিছি। এখন এই হারের মালিক আমি একা, কোনো ভাগিদারও নাই। ভালোই হইছে। এত রাতে বাড়ি যাওয়ার গাড়ি তো পাবো না। মনে হইতেছে আশেপাশে কোথাও একটা রাত কাটাইয়া দিতে হইব, কিন্তু এত রাতে যাব কই? আমারে দেখলে কি কেউ আর থাকতে দেব? দেখি আরো কিছু দূর যাইয়া যদি থাকার মতন কিছু জায়গা পাই। এটা কি? এ আবার কি? হোটেল তো মনে হচ্ছে কোনো, কিন্তু এই গভীর জঙ্গলের মধ্যে হোটেল কোত্থেকে আসবে? একবার যাব। না না, হোটেলে থাকা ঠিক হবে না। এমনি দুটো খুন করে এসেছি, এরপর এখানে থাকলে কেউ যদি ধইরা ফেলায়, তাতে আবার হীরাও আছে। আমি বরং আরো কিছু দূরে যাইয়া দেখি কোনো বাড়ি পাই কিনা। কত দূর হাঁটলাম, এখনো শেষই হইতাছে না কেন বুঝতেছি না। আমি কি তাইলে পথ হারাইয়া ফেললাম? যত তাড়াতাড়ি সম্ভব আমার একটা জায়গা খুঁজতে হইব। একই চেনা চেনা লাগতাছে, এই জায়গা মনে হইতাছে আগেও দেখছি। আরে, এই জায়গায় তো আমি কিছুক্ষণ আগে দাঁড়াইয়াছিলাম। ওই যে সেই হোটেল, আমি এই একই জায়গায় ঘুরপাক খাইতেছি কি করে?
নিশ্চয়ই এই জায়গায় কোনো গড়বড় আছে। না, এখানে আর থাকুন যাব না, যত তাড়াতাড়ি সম্ভব অন্য আরেক জায়গায় যাওয়ান লাগবো। আজকে কত শীত পড়ছে রে মাইরি, এত শীতে বাইরে থাকা যায় না। আমার যে কইরাই হোক যত তাড়াতাড়ি সম্ভব একখানা নতুন ঘর খুঁজা বাইর করতে হইব। আজকাল রাতটাই মহেশ গালিতে কাটাইয়া দিয়া কালকে সকালে শহরে চইলা যাবো আর হাটটা বিক্রি করে দিব। এরপর আমার আর কেটা পায়। শিয়াল গোলাও এখন ডাকতাছে, কুয়াশা অনেকখানি বাইরে গেছে, আর কতক্ষণ যে হাঁটা লাগবো কেটা জানে। তোরে কিছু একটা দেখা যাইতেছে না? হ্যাঁ, কি দেখি তো। আরে এরা কি সেই হোটেল? ঘটনা কি বুঝলাম না তো। আমি কি একই জায়গায় ঘুরবা খাইতেছি নাকি? বারবার একজন মানুষ কেমন কইরা একই পথে আসে। মনে হয় এই জঙ্গলটা একটা গোলক দাদা, দিনের আলো ছাড়া এই জঙ্গল থেকে বের হওয়ানি যাইব না। আর মনে হইতাছে আজকে আর কোনো কোথাও যাওয়ানোর জায়গাও নাই। আজকের রাতটা বরং এই হানে কাটাইয়া দিই কোনোভাবে। কেউ যদি চালাকি করার চেষ্টা করে তাইলে একেবারে ফালাইয়া দিব। গিয়া দেখি ভিতরে কি হয়। কেউ আছো? কেউ আছো এখানে? জি আজি এখন কি লাগবো? খাবারের সব জিনিস আনছে, কি খাবেন? খাওন না, থাকার জায়গা লাগবো। থাকার জায়গা আছে? আনছেন তো, আমার সাথে চলুন, আমি ঘর দেখিয়ে দিচ্ছি। আজ রাত কাটানোর জন্য তো একটা ঘর পাওয়া গেল, কিন্তু এইখানে আমার হীরার হাটটা নিরাপদে থাকবো কিনা বুঝবো কেমনে? আমি বরং হীরার হাটটা কোনো এক জায়গায় লুকাইয়া রাখি, যেন আমার ঘরে কেউ আসলেও খুঁজা না পায়। হারডারে বালিশের তলায় রাইখা দিছি, এখন আর কেউ চাইলেও এই হার খুঁজা পাইব না। আমি এবার নিশ্চিন্তে ঘুমাইতে পারি। কালকে সকাল সকাল ঘুম থেকে উইঠা চইলা যাবো। কি ব্যাপার, এত রাতে আমার ঘরে কেটাইলো? কেউ আমার সন্দেহ করে নাই তো? একবার বরং বাইরে গিয়ে দেখি, কিন্তু যদি কোনো বিপদে পড়ি তখন? না, বারবার যখন দরজায় আওয়াজ হইতেছে একবার গিয়া দেখি। কেডা বাইরে? কেডা? কি ব্যাপার, বাড়িতে কেউ নাই? একটু আগে না দরজায় আওয়াজ হইলো? কেউ না কেউ তো নিশ্চয়ই থাকার কথা, কিন্তু কাউরেই তো দেখতাছি না। না, বাইরে আর বেশি সময় দাঁড়িয়ে থাকান যাইব না। আমি বরং ঘরে গিয়ে শুয়ে পড়ি। যাও, আবার কাল দেখা যাবো। না, আবারও দরজায় করে না লোকেটা। কেউ কি মস্কারা করতেছে আমার সঙ্গে? এবারে যদি কেউ না হয় তাহলে আর দরজা খুলমই না। কেডা? আমি? তুমি এত রাতে এখানে কি করো? একটু আগেও তো কেউ এসে ডাক দিল, কিন্তু দরজা খোলার পর কাউরি দেখতে পাইলাম না। এত রাইতে আমার ঘরে গিয়া কি দরকারে আসছো? আজকে আমার হোটেলে খুব ভালো রান্না হয়েছে সাহেব, তাই আপনাকে ডাক দিলাম, আসুন আমার সঙ্গে। আগেই তো কইছি আমি খাবো না, আমি শুধু আজকে রাতটা এখানে থাইকা চলে যাব। বাইরে সবাই আছে, আপনি আমার মহেশখালীর হোটেলের অতিথি, আজকের রাত থাকবেন। আপনাকে না খাইয়ে কিভাবে বিদায় করি বলুন? আর আজকের রাতে খাবারের জন্য কোনো টাকাও দিতে হবে না। আমাদের এই হোটেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম খাবার জানানো হচ্ছে। আর ঠিক আছে, ঠিক আছে, যাইতাছি, তুমি যাও। এসেছেন বাবু, আসুন আসুন। খাবার কই দাও তাড়াতাড়ি দেখি। কে আছি? সাহেবকে খাবার দিয়ে যা। এই তো সাহেব চলে এসেছি, এই নিন খাবার, ভালো করে খান। বাহ, বেশ ভালো আয়োজন করছো তোমরা। আহা, কতদিন যে সব খাই নাই। কি এইসব? কি 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 হইতাছে এইসব? কি হলো সাহেব, খাবার ভালো লাগে নাই? এত দেখি মানুষের কাটা নখ, ময়লা, এইসব কি দিয়েছ আমার?
এগুলো মানুষ খায়? কি হচ্ছে আমার সঙ্গে? আমি তো কিছুই বুঝতেছি না। আরে খাবারগুলো আমার চোখের সামনে পরিবর্তন হয়ে গেল কেমনে? তোর মতন খুনিকে তো এসবই দেওয়া উচিত। মানে কারে তোমরা? তোমরা কি করে জানলে আমি খুনি? কেন রে, ভুলে গেলি? সব ভুলে গেলি? মানে একই, তোমরা জীবিত না? না, তা আমার কথা একটা বলেছিস, নিশ্চয় আমি ভুল দেখতাছি। ভুল না, তুই একদম ঠিক দেখেছিস। তুই মনে নেই আমায় কেন মেরেছিলি? আমি তোকে মনে করিয়ে দিচ্ছি। আজ থেকে 8 বছর আগে আমি রাতের বেলা আমার এই হোটেলে ফিরছিলাম, কিন্তু তুই আমার গন্তব্যস্থল পাল্টে দিলি। আজমকে গুতাতে ঘিসে আমাকে মারতে শুরু করলি। আমি বারবার করে বলছিলাম আমার ঘরে বউ আছে, আমায় ছেড়ে দে, কিন্তু তুই কোনো কথা শুনিস নি। তুই সেদিন নির্মমভাবে আমায় হত্যা করেছিলি। আমার কাছ থেকে 10,000 টাকাও তুই নিয়ে পালিয়ে গেলি। ওই 10,000 টাকার জন্য তুই একটা পরিবারকে নষ্ট করে দিলি। আর পরের দিন সকালে যখন আমার মৃতদেহ আমার পরিবারের কাছে দিয়ে আসা হয়, তখন সুখী গোষ্ঠী আমার স্ত্রী 1 মাসের মধ্যে মারা যায়। ওর সাথে থাকা বাচ্চাটাও মারা যায়। ওই 10,000 টাকা তুই নিয়ে যদি আমি ছেড়ে দিতি, তাহলে একটা পরিবার হয়তো বেঁচে যেত, কিন্তু তুই চাললি না শয়তান। আমার কথাও মনে নাই তোর? এই দেখ আমার স্ত্রী মিনু, আমরা যখন দুইজনে একসাথে রাতের বেলা কাজ করে বাড়ি ফিরতেছিলাম, তখন সেই সময় তুই আমাকে কাছে আইছিলি। আমার বইয়ের গলা সোনার হার ছিনতাই করে লইয়া গেলি। সোনার হার না দিতে চাইলে তুই আমাকে মাইরা আমার বইয়ের গলা থেকে জোর করে হার নিয়ে নিলি। এই দেখ আমার বইয়ের গলায় এখনো সেই ক্ষত চিহ্ন রইয়া গেছে। ওই হারের দাম এখন আর কি জিনিস ছিল যার কারণে তুই আমাকে দুইজনের জীবন নিয়ে নিলি? কি রে, আমাদের কেউ ভুলে গেলি? দেখ তো আমায় চিনতে পারিস কি না। এই দেখ আমার নাতি রামও এসেছে, দেখ তো ভালো করে চিনতে পারিস কি না। কি তোমরা এখানে? তোমাকেও কি আমি মাইরা ফেলছিলাম? সেদিন মাঝরাতে ঘরে ঢুকে তুই আমাদের ঘরের সব নিয়ে গিয়েছিলি, টাকা পয়সা গয়না নিয়ে চলে যাচ্ছিলি। আমার নাতি তোকে আটকাতে যাওয়ায় তুই ওকে কি নির্মম ভাবে আমার চোখের সামনে মেরে ফেললি। তারপরে তুই আমাকেও ছাড়লি না। ওই কয়েকটা জিনিসের জন্য তুই আমাকে আর আমার নাতিটাকেও মেরে ফেললি। তুই একজনকে এক ভাবে মেরেছিস শুধু কয়েকটা জিনিসের লোভে। তো তোমরা কি যাও আমার কাছে? কি যাও? কেন আসছো এইখানে আমার কাছে? কেন কেন এসেছি বুঝতে পারছিস না? তোকে মারতে এসেছি। আজ আমরা কেউ তোকে ছাড়বো না। তোর এতদিনের পাপের খরা পূর্ণ হয়েছে, এবার তোকে মরতেই হবে। আমারে ছেড়ে দাও, আমি আর কোনোদিনও এইসব করবো না। এবার মতন ছেড়ে দাও, আমি মরতে চাই না। পালাতে যেন না পারি ধরোগে। আমারে বাঁচতেই আমি একবার হাতে মরতে চাই না, কিন্তু এত রাতে যাবো কই? আমি তো এলাকার কিছুই চিনি না। আজকাল রাতটা মনে হইতেছে জঙ্গলে কাটাইয়া দিতে হইব। কপাল ভালো থাকলে ইরার হাতটার সাথে নিয়ে আসছি, কিন্তু এই জঙ্গলের মধ্যে দিয়ে কতক্ষণ দৌড়ামো? এখানেও তো বিপদ কম না। কি যে ওষুধ বললাম, কিছুই তো দেখতাছি না। তুমি কি ভেবেছিলি তুই আমার হাত থেকে রক্ষা পাবি? আমার সারা জীবনের সঞ্চয় তুই নিয়ে পালাবি? মানে কি বলতেছো তুমি? সারা জীবনের সঞ্চয় নিজের বন্ধুকে দিয়েছিলাম ওই হীরাটার জন্যে। আমার বন্ধু সেই হার আমায় এনে দিয়েছিল, সেটা নিয়ে বাড়ি ফিরছিলাম, আর তুই মাঝপথে আমাকে মেরে আর সারা জীবনের কষ্ট করা সেই সম্পদ নিয়ে নিলি। একজন মানুষ এত কষ্ট করে সারা জীবন আয় করে, একটু একটু করে সম্পদ বাড়ায়, আর তুই তোদের মতন লোকেরা সেটা ছিনিয়ে নিয়ে যায়। হ্যাঁ, এক পলকে। তুই কি ভেবেছিলি আমার হাত থেকে তুই বেঁচে পালাবি? তোকে আমি ছাড়বো না, ইচ্ছাতেই না। তোমার আমি মারতে চাইনি, তোমার ওই বন্ধুই তোমার মারতে পারাইছিল। আমার ছেড়ে দাও, আমার কোনো দোষ নাই। ছেড়ে দেব? আমার ওই বন্ধুকে আমি শাস্তি আগেই দিয়ে দিয়েছি, ওর বিশ্বাসঘাতকতার ফলও পেয়েছি। এবার তোর পালা, তোর কাছে
আমার সেই হীরাটা আছে, এক্ষুনি ফিরিয়ে দে বলছি। এই নাও তোমার হীরার হার। এটার আমার দরকার নেই, আমাদের ছেড়ে দাও, আমার জীবনটা ভিক্ষা দাও। আমি কথা দিতেছি, আমি আর কোনোদিন এইসব করবো না, ছেড়ে দাও। তুই কি ভেবেছিলি আমাদের হাত থেকে এত সহজে বেঁচে যাবি? তোকে আজ মরতেই হবে। মারো ওকে, মারো, সবাই মিলে মারো। মারু মারু, এতদিনে ওর বাপের গড়া পূর্ণ হয়েছে, এইবার ওকে মরতেই হবে। ভাইরা দয়া করো, মারা।